আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও দুপুরে রান্না দিয়ে স্টার্ট করছি। জানি আমি প্রত্যেকটা সবজি কিংবা তরকারি তার মানে যেগুলো সিদ্ধ হতে একটু প্রবলেম করে, তার মানে সিদ্ধ হতে একটু টাইম লাগে, ওইগুলোর ক্ষেত্রে কিছু ট্রিক্স ফলো করতেছি। সেটা আমি কোনো কিছু যদি রান্না করতেছি তরকারি টাইপের কিছু, সেটা আমি প্রেশার কুকারে লবণ হলুদটা দিচ্ছি না, একটু পানি আর লবণ দিয়ে একটা বাসি দিয়ে দেন যখন একটা যে বাসি দিই যখন ওইটা দিলে আমি নামাই ফেলি। দেন ওইটা ভাপে বেশ কিছু ওই একটা হুইসেল দিলে বাকিটা নামাই রাখলে ওই ভাপেই বাকিটুকু সিদ্ধ হয়ে যায়। তো আমি ওইটা করি, বাসি যেই বেজে যায় তখন আমি ওইটা ওই ওপরে যে ঢাকনা না, ওপরে যে জিনিসটা ওই জিনিসটা নামাই দিই, যাতে ভাপে ওর ভেতর ভাপে বাকি যেটুকু সেদ্ধ বাকি থাকে ওইগুলা সেদ্ধ হয়ে যায়, আবার গ্যাসটাও কম পড়ে। তো এটা ফলো করে তার মানে গ্যাসও সাশ্রয় হচ্ছে, দেন আমার রান্নাটা অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমি আজকে রান্না করছিলাম পটল। এটা আমার অনেক অপছন্দের একটা খাবার। আর সাথে উচ্ছে রান্না করছিলাম হয়তোবা। তো এই দুইটা আইটেম ছিল আজকে। তো এটা করে আমার সময় অনেক বাঁচতেছে, অনেক তার মানে 1 ঘন্টার ভেতরে ভাত, তারপরে তরকারি, ভাজি হয়ে যাইতেছে। 1 ঘন্টা সব মিলে 1 ঘন্টা লাগতেছে এরকম রান্না করতে। তো টাইমও অনেক বেঁচে যাচ্ছে। আগে যেরকম কষাইতে টাইম লেগে যাইতো, প্লাস গ্যাসটাও পড়তো অনেক, এখন ওই জায়গায় কষানোর টাইমটা কমে আসতেছে, আবার আমার গ্যাসটাও সাশ্রয় হচ্ছে। তো দুপুরে রান্না করার পরে বাবুরে গোসল করায়, ওরে খাওয়ায়, ঘুম পাড়াইছি। ও ইদানিং ঘুম একটু কমই পড়তেছে দুপুরবেলায়। তো ঘুম যখন করে, ঘুম ভাঙে, তখন ওর একটু বিকালে আমি হাঁটাইতে নিয়ে যাই। ও এখনও হাঁটতে পারে না। ও আমি ওরে নিয়ে একটু তার মানে বাইরে নিয়ে যাই, বাইরের আলো বাতাসও দরকার আছে ওর জন্য। সবসময় তো রুমের ভিতর থাকলে একঘেয়েমি লাগবে, দেন অনেক সিক হয়ে যাবে। তো বাইরের বাতাসেরও একটু প্রয়োজন আছে। ছোটো বাচ্চা তো, ও ওইভাবে রুমের ভেতর অত থাকতে পছন্দ করে না, কোনো বাচ্চাই থাকতে পছন্দ করে না। তো যতই কষ্ট হোক না কেন ওরে নিয়ে একটু বাইরে আমি হাঁটাহাঁটি করি। দেন চেষ্টা করি সন্ধ্যা বা বিকালের দিকে একটু ফ্লোরে ওরে ছেড়ে দেওয়ার জন্য। ফ্লোরেও খেলা করে, ওর খেলনাগুলো সব দিয়ে দিলে ও ফ্লোরে একটু খেলা করে। তোর তখন মনটা একটু ভালো লাগে আর কি। বিভিন্ন অ্যাক্টিভিটিসের ভেতর থাকলে শরীরটাও ভালো থাকবে। তো এরপর বিকালে ওরে হাঁটায় নিয়ে আসছি। দেন রুমের অবস্থা এরকম ছিল। তো রুমটা ক্লিন করে দেন দাঁড়া, তাকাও মানহা, তাকাও বেবি, বেবি তাকাও বেবি। এটা বিকালে ওরে করাই দিচ্ছি, একটা গামছা পরাই দিচ্ছি। মাম্মা মাশাআল্লাহ বেবি, হ্যাঁ বেবি। তো ওই আমার বেবি যখনই কিছু বলি ও এমনভাবে নাক সিটকায়, একটা হাসি দেই দাঁতগুলা দিয়ে, বলার বাইরে। যাই হোক, আমি ওরা বলতেছিলাম মাম্মা একটু ডাকো, মাম্মা একটু ডাকো। তো খেলা করতেছিল, এই খেলনাগুলো ওরে দিয়ে দিলে ও অনেকক্ষণ খেলে, পেটটা ভরা থাকলে অনেকক্ষণ খেলে। ডং চিপস ডিং ডং দিলে একটু মানাই তো, ডং ডং চিপস। তো যাই খাইছি, আজকে চা খাই নাই, এটা আমার ভাগের ছিল। চিপসটা আমরা খাচ্ছিলাম বলে ও জিনিসটা তাকাই দেখতেছিল। তো আমি ভাইয়া ওরে বললো যে দিবে। তো আমি বললাম দেওয়ার দরকার নাই, চিপস তো এইভাবে বাচ্চাদের জন্য ভালো না, ওদের হেলথের জন্য আর কি। তো তারপরেও এমনভাবে তাকায়, নাক সিটকাইতে, না দিয়ে আর পারলামই না। তো এন্ডে তারা দিতেই হয়েছে, তাহলে এমনভাবে নাক সিটকায়। মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।